হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু প্রশ্ন অনেক। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতে থাকার চেষ্টা করছেন। কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে অবভিয়াসলি আমরা পেরোচ্ছি এবং এই কঠিন সময়ে আমাদের অনেক কিছু আসলে স্যাক্রিফাইস করতে হয়েছে, কিছু কিছু বিষয়ে কম্প্রোমাইজ করতে হয়েছে, কারণ উপায় নেই। অর্থনৈতিক অবস্থা আসলে খুব একটা ভালো নয়, সেটা আমরা সবাই জানি। অনেকে চাকরি নেই, অনেকে স্ট্রাগল করছেন। এরকম একটা অবস্থায় যখন আমরা ব্র্যান্ড নিয়ে কথা বলি, যে কেউ আমায় বকতে পারেন, বলে বাবা কিভাবে বাঁচবো সেটাই জানি না, আমার ব্র্যান্ড নিয়ে কথা। কিন্তু চাহিদা যেটা মনের মধ্যে আছে সেটা তো চলে যেতে পারে না। এইটা নিয়ে জানতে চাইবো, স্ট্র্যাটেজি কিভাবে চলছে, মানে ব্র্যান্ড স্ট্র্যাটেজি। আমি কিচ্ছু জানি না, জানতে চাইবো আমার খুব প্রিয় একজন মানুষের কাছ থেকে। ডক্টর মহুল ব্রহ্ম আমাদের সঙ্গে। এখন হয়তো ডাউনওয়ার্ড সাইকেলে চলছে, কিন্তু যে কি সেক্টরস গুলো আছে সেখানে কিন্তু আমরা কর্পোরেটের ভাষায় বলি গ্রিন শুটস, মানে গ্রিন শুটস দেখা যাচ্ছে। মানে আমি দেখতে পাচ্ছি দের ইজ অ্যান আপওয়ার্ড ট্রেন্ড। যখন দোকান খুলবে, যখন মলস খুলবে, আমরা সেই ব্র্যান্ডেড স্টোর গুলোতেই যাব। এই কম্প্রোমাইজের জায়গাটা কিন্তু মানুষের ক্ষেত্রে খুব কষ্টকর। হ্যাঁ, মানে এটা কিন্তু ফাইন্যান্সিয়াল সোর্স বন্ধ হয়ে যাওয়ার থেকে কম কষ্টকর নয়, যে আমাকে আমার দৈনন্দিন কনজামশনের কোয়ালিটিতে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এই যে জব লস, পেড হলিডে, আনপেড হলিডে, ইনক্রিমেন্ট হলিডে, এই যে জিনিসগুলো যে হচ্ছে, এটা কিন্তু ওই জন্যই হচ্ছে। উদ্দেশ্যটা কিন্তু কোম্পানিটা যাতে থাকে, যাতে ভবিষ্যতে লোকে আবার সেখানে জয়েন করতে পারে এবং কাজ শুরু করতে পারে। কোম্পানিগুলো থাকার দরকার, কর্পোরেটের থাকা দরকার, কারণ কর্পোরেটটাই কিন্তু ইকোনমিটাকে বুস্ট করছে। এটা বন্ধ হয়ে গেলে কিন্তু লাভ হবে না। So new normal will take us from work from home to work from anywhere. Everybody across the world will fight for the best job, in the best place, in the best brand. People will get an equal opportunity as people in Bombay or Delhi. So should people who are working from home and are getting frustrated. They should also realize there's a bright future ahead. আমি আমি ডিটেইলড একটা ডিসক্রিপশনে যাব, মানে তার সম্পর্কে পরিচয় দিতে গেলে একটু বড় করে দিতে হয়, কিন্তু একটু ছোট্ট করে দিই যেটা তার মূল কাজ, সেই জায়গাটায় আসি। হি হেজ কমিউনিকেশন ব্র্যান্ডিং CSR পাবলিকেশন ফর টাটা গ্রুপ, এবং 4টে বই আছে, ঠিক বললাম? হ্যাঁ, তিনটে বই তো ব্র্যান্ডিং নিয়ে, যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। আরেকটি বই একেবারেই লিটারেচারের বই, যেটা আমি পড়েছি। বাকি 3টে বই আমার এখনো পড়া হয়নি। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। Apart from that, he is a luxury commentator, is columnist, অসম্ভব ভালো ছবি আঁকে, মানে প্রচুর গুণ একটা মানুষের, যাকে বলে খুব মুশকিল এসব মানুষকে নিয়ে কি পরিচয় দেব। তো তোমার মূল কাজের জায়গাটায় আসি, সেটা হলো ব্র্যান্ডিং। আমাকে সবার আগে সহজ করে বোঝাও তো, হোয়াট ইজ ব্র্যান্ড? ব্র্যান্ড ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, হয়তো একটু গোলমেলে, কিন্তু খুব ইন্টারেস্টিং। এবারে আমরা হয়তো ওই ব্র্যান্ডের ডেফিনেশন কি বা অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটাতে না বলে আমি যদি একটু বুঝিয়ে বলি যে কিভাবে ব্র্যান্ডটা আমাদের জীবনে একটা ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার সিস্টেমস, অফ আওয়ার লাইফস হয়ে গেছে, তাহলে এটা আমি একটু বেটার এক্সপ্লেন করতে পারবো। আমরা যখন আমরা ফটোকপি করি, আমরা বলি জেরক্স করছি। আমরা যখন পিৎজা খাই, আমি বলি ডমিনোজ এর পিৎজা খেয়েছি, বা হ্যাঁ অন্য একটা কোম্পানির পিৎজা খেয়েছি। আমরা যখন রেস্টুরেন্টের নাম নিই, আমরা যখন সিনেমা দেখতে যাই আমরা আইনক্স বলি বা পিভিআর বলি। হ্যাঁ, ঠিক আছে। আমরা যখন ট্যাক্সি ভাড়া করি আমরা তখন উবার বলি। হ্যাঁ, আমরা যখন মোবাইল ফোনে যখন আমরা কথা বলি আমরা তখন অ্যাপেল বলি, হ্যাঁ, বা আইফোন বলি। ঠিক আছে, আমি কিন্তু বলি না যে মোবাইল ফোন, হ্যাঁ আমি এটা মোবাইল ফোন কিনলাম, হ্যাঁ কিন্তু সেটা বলি না। এবং সেটা বললে লোকে খুব অফেন্ডেড বোধ করে। হ্যাঁ, সেটা বলতে, হ্যাঁ, যে মোবাইল ফোন কিনলাম মানেটা কি, কি কিনলি? হ্যাঁ, তখন এটা হয় যে না বললাম তো মোবাইল ফোন কিনলাম, হ্যাঁ, তখন কিন্তু লোকে রেগে যাবে, কারণ কি কিনলির
যে কোন ব্র্যান্ড কিনলি, রাইট। ঠিক আছে? সিমিলারলি আমাদের পোশাক, হ্যাঁ, জামা কাপড়, হ্যাঁ, জামাটা কার, হ্যাঁ, জামাটা কার মানে জামাটা কোন ব্র্যান্ডের, হ্যাঁ, ঠিক আছে? জুতোটা কার, ঘড়িটা কার, এই যে কলমটা, হ্যাঁ, এই কলমটা কার, চশমাটা কার, হ্যাঁ, এই যে কার প্রশ্নগুলো, হ্যাঁ, এই যে গাড়ি কিনলাম, আমি গাড়িটা কার, হ্যাঁ, এই যে কার প্রশ্নগুলোর মানেটাই কিন্তু যে আমি তোমার সম্পর্কে, তুমি কি কি ব্র্যান্ড ইউজ করছো, আমি সেটা ডিটেলসে জানতে চাইছি। হ্যাঁ, ডিটেলসে কেন জানতে চাইছি? তার কারণ হচ্ছে যে আমার কিন্তু সাবকনশিয়াস লেভেলে একটা মানুষকে মেজার করার মাপকাঠি হয়ে গেছে ব্র্যান্ড, ঠিক আছে? মানে যেটা আমরা সাম অফ পার্টস বলি, তো সাম অফ ব্র্যান্ডস হ্যাজ বিকাম a unit of measure, a very critical unit of measure of the other person. সে কি গাড়িতে এলো, হ্যাঁ, সে কোন কোম্পানিতে কাজ করে, সেই কোম্পানির ব্র্যান্ড কি, হ্যাঁ, ঠিক আছে? সে যদি একটা আননোন কোম্পানিতে কাজ করে তার কিন্তু, হ্যাঁ, একটু ভ্যালুটা কমে গেল। সে নোন কোম্পানিতে কাজ করে তার কিন্তু ভ্যালুটা বেড়ে গেল, ঠিক আছে? এইভাবে জিনিসটা আমরা এই ব্র্যান্ড ব্যাপারটাকে আমরা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে নিয়েছি, এবং যেহেতু আমরা সেভাবে লোককে মেজার করছি, ঠিক সেটা কিন্তু আমরাও নিজেদের জন্য করছি। আমরাও যখন একটা জামা, জুতো, বই, মানে ঘড়ি, ফোন, গাড়ি, হ্যাঁ, রেস্টুরেন্ট, যাই করছি না কেন, একটা হলিডেতে গেলেও আমরা, মানে সুইজারল্যান্ড কিন্তু একটা ব্র্যান্ড, হ্যাঁ, সুইজারল্যান্ড শুধু জায়গা নয়, যে আমি ব্র্যান্ড, প্লিজ আন্ডারস্ট্যান্ড। যে কারণে কিন্তু এই যে এক্সোটিক লোকেশন গুলো যে 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 টাই আপটা করছে সিনেমার সাথে, সেটা কিন্তু টু বিল্ড আ ব্র্যান্ড। নতুন নতুন জায়গাগুলো, স্পেন, হ্যাঁ, আমার মনে আছে এইটা, ওই এটা একটা সিনেমার সাথে টাই আপ করলো, হ্যাঁ, আরেকটা এক্সোটিক লোকেশন একটা সিনেমার সাথে টাই আপ করলো। এটা কিন্তু জিওগ্রাফিক টাই আপ নয়, এটা কিন্তু ব্র্যান্ড টাই আপ। মানে একটা যশরাজ ফিল্মস এর টাই আপ উইথ সুইজারল্যান্ড, হ্যাঁ, অ্যাডেড ভ্যালু টু দ্য ব্র্যান্ড যশরাজ and added value to the brand Switzerland. Right. ঠিক আছে? So this is how it is. হ্যাঁ, please understand. তো এই হেন অবস্থায় কিন্তু আমরা পৌঁছে গেছি যে আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসকে একটা ব্র্যান্ড হিসেবে দেখছি। হ্যাঁ, বিশ্ব বাংলা is a brand. Yeah. বিশ্ব বাংলা is not West Bengal. It is a brand Bengal. তো সেইভাবেই আমরা সমস্ত কিছুকে কিন্তু ব্র্যান্ড হিসেবে দেখছি, এবং এটা আমাদের সাইকিতে চলে এসছে। তো সেই জন্যই মানে আমি বললাম যে এই পুঁথিগত ব্র্যান্ড জিনিসটা কি, ব্র্যান্ড অ্যাট্রিবিউট কি, ব্র্যান্ড ল্যাঙ্গুয়েজ কি, ব্র্যান্ড ইগো কি, এগুলো না বলে এইভাবে বোঝালে হয়তো ব্যাপারটা আরেকটু সহজাত হবে। আচ্ছা, এই যে আমরা ব্র্যান্ড কনসিয়াস হয়ে যাচ্ছি, মানে অবচেতনে হয়ে গেছি, অফকোর্স সেটা কোম্পানির জন্য ভালো, কিন্তু মানুষের জন্য, মানে তুমি যদি কনজিউমারের জায়গা থেকে দেখো, তাহলে এই বর্তমান পরিস্থিতিতে এটা কি একটু বিপজ্জনক? যে এটাকে কিন্তু যদি আমি বিপজ্জনক লেবেলও দিই, তাহলেও কিছু এসে যাবে না। হ্যাঁ, জিনিসটা যা সেটা সেভাবেই থাকবে। তো আমি জানি শুরুর দিকে যখন তুই বলছিলি ইন্ট্রোডাকশনের সময় যে চাকরি নেই, এরকম একটা সিচুয়েশন, জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা সাইকেলের সুবিধাটা হচ্ছে যে এই সাইকেলটার একটা ক্রেস্ট আছে, একটা ট্রাফ আছে, হ্যাঁ, মানে এটা আবার উঠবে, ঠিক আছে? এবং এখন হয়তো ডাউনওয়ার্ড সাইকেলে চলছে, কিন্তু যে কি সেক্টরস গুলো আছে সেখানে কিন্তু আমরা এই কর্পোরেটের ভাষায় বলি গ্রিন শুটস, মানে গ্রিন শুটস দেখা যাচ্ছে। মানে আমি দেখতে পাচ্ছি there is an upward trend, যেমন স্টিল সেক্টরে দেখা যাচ্ছে, যেটা is kind of a bellwether. তুই যদি অটোমোবাইল সেক্টর দেখিস, which is another bellwether আমাদের কনজিউমার, মানে কনজিউমার সেন্টিমেন্টের, সেখানেও কিন্তু একটা আপওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে। ম্যানুফ্যাকচারিং শুরু হয়েছে, যেটা আগে বন্ধ ছিল। সো জিনিসটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা জায়গায় আমরা কিন্তু উঠবো, হ্যাঁ, আজকে না উঠি, 6 মাস বাদে উঠবো, 1 বছর বাদে উঠবো।
উঠে আমরা হয়তো 6 মাস আগে এই করোনার আগে যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটায় হয়তো পৌঁছবো না, তার হয়তো একটু নিচে থাকবো, কিন্তু আমরা উঠবো। এবং আমাদের আমাদের সেই জায়গাটাতে দেশের ইকোনমিকে রিকভার করতে হয়তো আরো 5 বছর লাগবে, যেখানটা আমরা ছিলাম হয়তো তার আগেও হয়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু আমরা করবো রিকভার, ঠিক আছে, এমন নয় যে আমরা করতে পারবো না। কিন্তু এই যে জার্নিটা আছে, মানে জিনিসটা কি হয়, এটাকে এটাকে বলা হচ্ছে যে আমাদের একটা নর্মাল ছিল, তারপরে একটা ডিসরাপশন হলো, ঠিক আছে, এই 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 করোনা আমাদের একটা ডিসরাপশন করলো, তারপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে নিউ নর্মাল। তো এখন আমাদের এই নিউ নর্মালের ফেজটা কিন্তু আস্তে 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 শুরু হয়েছে। দিস ইজ ভেরি গুড টার্ম। বলো, দেখো নর্মাল মানে আমরা এটা বলছি না যে আমরা খারাপ স্টেটে আছি, আমরা এটা বলছি না যে দিস ইজ নট নর্মাল, উই আর টেলিং দিস ইজ নিউ নর্মাল, something which is new, something which we haven't experienced before, and I find this very positive, right? It is positive, it is positive. তুই ভেবে দেখ, এই সময় যে সময় আমরা বাড়িতে বসে আছি, কয়েকজন ওয়ার্ক ফ্রম হোম করতে পারছেন, সেই অপরচুনিটিটা আছে, কয়েকজনের সেটা নেই, তার কারণ তাদের কোম্পানি বন্ধ হয়ে গেছে বা চাকরিটা নেই, এক্সট্রিমলি আনফরচুনেট এন্ড স্যাড সিচুয়েশন। এই সময় অ্যামাজন এবং আর কিছু কিছু এই সব ই কমার্স কোম্পানিরা যখন ফ্রিডম সেল দিল 15 তারিখে, তখন কিন্তু বাম্পার সেল হলো। মানে অ্যামাজনের এইবারে যে সেল হয়েছে সেটা আর কোনো বছর আগে হয়নি, হ্যাঁ, ইন্ডিয়াতে। তার মানে আমরা বেরোতে পাচ্ছি না, যেটা সেটা কম্পেনসেটেড হচ্ছে। আমরা এখনো খাবার অর্ডার দিলে সেই ডমিনোর পিৎজাই অর্ডার দেব, বা মানে খাবার অর্ডার দিলে সেই ভালো রেস্টুরেন্টটা থেকেই অর্ডার দেব। যখন দোকান খুলবে, যখন মলস খুলবে, আমরা সেই ব্র্যান্ডেড স্টোরগুলোতেই যাব। এটা থেকে বেরোনোটা ঠিক কি ভুল, এটা কিন্তু একটা জাজমেন্ট কল, জানিস তো। এটা আমার মনে হয় না কারুর এটা নেওয়া উচিত, যে আমি যদি ভালো থাকি, বা আমি যদি আমার ভালো থাকার মধ্যে আমার ভালো ব্র্যান্ড ইউজ করাটা বিকামস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ মাই ভালো থাকা। তো মানে কাউকে যদি বলা হয় যে আপনি ব্র্যান্ড এ থেকে শপ না করে, বিকজ অফ ইউর ফাইন্যান্সিয়াল কন্ডিশনস ইউ শপ ফ্রম ব্র্যান্ড বি, হ্যাঁ, আপনি কিন্তু সেই সব জিনিসগুলোই পাবেন অন্য ব্র্যান্ডের। হ্যাঁ, এটা কিন্তু মানুষের দিক থেকে একটা দুঃখের জায়গা, এটা একটা কম্প্রোমাইজের জায়গা, এবং এই কম্প্রোমাইজের জায়গাটা কিন্তু মানুষের ক্ষেত্রে খুব কষ্টকর। হ্যাঁ, মানে এটা কিন্তু ফাইন্যান্সিয়াল সোর্স বন্ধ হয়ে যাওয়ার থেকে কম কষ্টকর নয়, যে আমাকে আমার দৈনন্দিন কনজাম্পশনের কোয়ালিটিতে স্যাক্রিফাইস করতে হচ্ছে। আসলে কিন্তু এটা কোয়ালিটি স্যাক্রিফাইস না, এটা ব্র্যান্ড ডিপ্লিশন। হ্যাঁ, and you will defer because it is a necessity for you. হ্যাঁ, মানে এটা মানুষের কাছে খাবারের কোয়ালিটির কম্প্রোমাইজের মতো, এই ব্র্যান্ড কম্প্রোমাইজটা। সেটার জন্যই যেটা বলছিলাম যে এই বাজারেও কিন্তু অ্যামাজন মেড দ্য বিগেস্ট সেল। হ্যাঁ, এত বছরে যা হয়নি ডিউরিং দ্য ফ্রিডম সেল। তার মানে কি, আর শুধু অ্যামাজন না, সবকটা ই কমার্স কোম্পানি তাদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম রিচ করেছে, সবচেয়ে বড় তাদের মাইলস্টোন রিচ করেছে। তার মানে কি, মানুষ কিনছে, মানুষ কিনতে চাইছে, এবং মানুষ সেই ব্র্যান্ড গুলোই কিনছে। তারা ভাবছে, তারাও জানে যে এই সময়টা ইজ আ সাইক্লিক্যাল থিং, হ্যাঁ, এবং এটা উঠবে। তো একটা সময়, যে সময় অ্যামাজন ডেলিভারি দিচ্ছিল না, মলস বন্ধ ছিল, সেই সময় কিন্তু মানুষ চুপ করে বসেছিল। হ্যাঁ, আচ্ছা কি করব, কিনতে পাচ্ছি না, অনলাইনে ডেলিভারি দিচ্ছে না, মানে অনলাইনেও কিনতে পাচ্ছি না, অফলাইনেও কিনতে পাচ্ছি না, তো মানুষ কিন্তু চুপ করেছিল। এবং প্লাস there are some economic constraints, কারোর পে কাট হয়েছে, কারোর জব লস হয়েছে, এবং অনেক ক্ষেত্রে there has been some unpaid holidays, যে 6 মাসের একটা হলিডে দেওয়া হয়েছে, তারপরে আপনারা আবার জয়েন করবেন, এবং এই 6 মাস তারা পে করেনি। তো there were different cases because corporates had to keep the company alive, এবং সেই জন্য কস্টকে সেভাবে তাদেরকে বাধ্য হয়ে ম্যানেজ করতে হয়েছে। ইনক্রিমেন্টস পায়নি অনেক কোম্পানি,
অনেক কোম্পানি টপ ম্যানেজমেন্ট পে কাট নিয়েছে, এরকম হয়েছে। এবং সেটার জন্যই কিন্তু যেগুলো হওয়ার হচ্ছে, মানে এই যে জব লস, পেড হলিডে, আনপেড হলিডে, ইনক্রিমেন্ট হলিডে, এই যে জিনিসগুলো যে হচ্ছে, এটা কিন্তু ওই জন্যই হচ্ছে। উদ্দেশ্যটা কিন্তু কোম্পানিটা যাতে থাকে, যাতে ভবিষ্যতে লোকে আবার সেখানে জয়েন করতে পারে এবং কাজ শুরু করতে পারে। কোম্পানিগুলো থাকার দরকার, কর্পোরেটের থাকা দরকার, কারণ কর্পোরেটটাই কিন্তু ইকোনমিটাকে বুস্ট করছে। এটা বন্ধ হয়ে গেলে কিন্তু লাভ হবে না, এবং সেই জন্য কিছু কনসিডার্ড ডিসিশনস নেওয়া হচ্ছে উইচ আর টাফ। সো সেটা আমি কর্পোরেটের জায়গাটায় পরে আসবো, কিন্তু কনজাম্পশন ওয়াইজ আমি যেটা বলছিলাম তোকে, যে জিনিসটা কিন্তু এরকমই যে আমরা কিন্তু কনজাম্পশন নিয়ে আমরা কোনো স্যাক্রিফাইস এখনো কিন্তু করিনি অনেস্টলি। এবং ভেবে দেখ, যখন ওপরের দিকে উঠবে কনজাম্পশন কিন্তু পুরোনো জায়গায় থাকবে না, কনজাম্পশন কিন্তু বেড়ে যাওয়ার একটা 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 পসিবিলিটি আছে। এইটা তুমি যেহেতু একটা সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলছিলে, আমার মনে হলো যেটা, সেটা হলো যে না পাওয়াটা যেটা তৈরি করে সেটা হলো যে অসম্ভব একটা খিদে। আমার খুব খিদে পেয়েছে, খিদে চেপে আছি চেপে আছি চেপে আছি, যেদিন আমি খাবারটা পাবো সেদিন কিন্তু আমি ওভার ইট করে ফেলার একটা প্রবল সম্ভাবনা আছে। তো আমার মনে হয় যে এটাও এক্স্যাক্টলি একই রকম। আমরা অর্থনীতির কথা বলছি এবং অর্থনীতি নিয়ে আমরা প্রত্যেকে চিন্তিত। এই অর্থনীতিটা স্টাডি করতে গেলে এবং সেটাকে আবারও আগের জায়গায় ফিরিয়ে নিতে গেলে এই কর্পোরেট গুলো রান করার খুব প্রয়োজন রয়েছে। ব্র্যান্ড ভ্যালু গুলো যেখানে আছে সেখানে তো থাকা জরুরি, আরো বেশি বাড়ার প্রয়োজন রয়েছে, কারণ আলটিমেটলি একটা দেশের অর্থনীতি নির্ভর করছে কিন্তু এই কোম্পানিগুলোর উপর। এবং এই যাদের যাদের পে কাট হয়েছে, চাকরি নেই, কথাগুলো বললাম, তাদের ভবিষ্যৎটাও নির্ভর করছে এই কোম্পানিগুলোর উপরে। সেটা কিন্তু আবার সেই আমরা কনজিউম করছি, ওদিক থেকে আরেকজন মানুষ হয়তো অ্যাপয়েন্টেড হচ্ছে। আমি যা বুঝলাম, আমি কি ঠিক বুঝেছি? তুমি আমায় বলো। হ্যাঁ, একদমই। সো এবার 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 যে জায়গাটাতে আসবো সেটা হলো যে সিচুয়েশন বদলে গেল এবং আমরা যেটাকে নিউ নর্মাল বলছি, উই আর ট্রাইং টু টেক ইট পজিটিভলি। এই নিউ নর্মাল সিচুয়েশনে অনেক কিছু পাল্টে গেছে। ধরো শপিং মলে ফুটফল কম হতে বাধ্য, তার কারণ কম মানুষজন যাচ্ছেন, কিন্তু এই ফলে তো মলগুলো চালানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে না? এস্টাবলিশমেন্ট, এরকম একটা এস্টাবলিশমেন্ট চালানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, বাট দে আর রানিং সামহাউ। এবার আমাকে বলো যে how it is going to be, how the future is going to be. ফিউচার আমি সেভাবে বলা যায় না, আমরা কিছু ট্রেন্ডস দেখি, ট্রেন্ডস এর কথা বলছি। হ্যাঁ, আমরা এক্সট্রাপোলেট করে চেষ্টা করি একটা একটা টু গেট কাইন্ড অফ আ পিকচার অফ হাউ ইট ক্যান পসিবলি বি। কারণ মানে ফিউচার বলাটা যে বলে সেটা ঠিক না। আমরা উই ক্যান গেট আ সেন্স অফ আ ফিউচার, হ্যাঁ, আ সেন্স যে কোন দিকে যাচ্ছে। তো সেই সেন্সটা দিয়ে আমি যদি তোকে বলি যে এই 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 প্যান্ডেমিকের জন্য যে যে ইকোনমিক হিটটা হয়েছে সেটা মারাত্মক, ঠিক আছে? সেটা অনেক 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 কোম্পানিকে বন্ধ করে দিয়েছে, অনেক কোম্পানিকে অনেক বছর পিছিয়ে দিয়েছে, তাদের তাদের প্রফিটেবিলিটি একদম খেয়ে ফেলেছে। মানে অনেক কোম্পানিকে অনেক মানে তাদের এতটাই লস হয়েছে যে তাদের তাদের সেই সেই ওই ওই আগের বছরের প্রফিটে ফিরতে হয়তো আগামী 3-4 বছর লাগবে। হ্যাঁ, এইটাকেই যদি আমি এক্সট্রাপোলেট করি একটা ম্যাক্রো সিনারিও, ইকোনমিরও কিন্তু সেই অবস্থা। ইকোনমিকেও কিন্তু সেই আগের লেভেলে ফিরতে হয়তো 3-4 বছর লাগবে, সেই আগের লেভেলে ফিরতে, তারপরে সো এটা রিয়ালিটি। হ্যাঁ, মানে we have been adversely hit is a reality, and no amount of optimism can change it. Right. However, new normal এ কিছু কিছু জিনিস, সেই জিনিসগুলো কি, কোম্পানিজরা যেটা করছে তারা অনেক কস্ট কনসিয়াস হয়ে গেছে, ঠিক আছে? তার কারণ তারা যেহেতু প্রফিটেবিলিটি বাড়াতে ইচ্ছুক, এবং that is a purpose of that is a driver of running a corporate and enterprise. So you need to work on your profitability. তো যখন আমার রেভিনিউ আমার অ্যারেস্টেড হয়ে গেছে বা কমছে, তখন আমাকে কস্ট কমাতে হবে যাতে আমার মার্জিনটা ঠিক থাকে, ঠিক আছে? এটা একদম একদম বেসিক ইকোনমিক্স। তো এইবারে আমি যদি দেখি যে আমি কস্ট কনসিয়াস কোম্পানিজ কিভাবে হয়েছে, একটা বড় খরচা ছিল ট্রাভেল, ঠিক আছে? একটা বড় খরচা। একটা বড় খরচা হচ্ছে রিয়েল এস্টেট।
রাইট এবার আমি আইল এক্সপ্লেন টু ইউ যে এই যে নিউ নর্মালটা হচ্ছে তাতে কোম্পানিজরা কিভাবে এই দুটো জিনিসের উপরে একটা কন্ট্রোল পেয়েছে এবং এই দুটো জিনিস will actually shape the way the companies think in terms of expansion and the new normal and will end up saving so much money. বুঝতে পারছিস? যাতে মানে এতটাই এরা সেভ করবে যে এরা আর এই নিউ নর্মাল থেকে সরবে না even when their previous revenue levels are reached. Right. In the course of the new normal. কারণ এইগুলোর যে অ্যাডভান্টেজেস আছে সেইগুলো আর আনডিনায়েবল এবং কোম্পানি উইল নট কনসিয়াসলি ইনভেস্ট ইন দ্যাট। ঠিক আছে, এবার বোঝা যাক কি কি। এই যে ট্রাভেল জিনিসটা, যে ট্রাভেলটা কর্পোরেট এটা খুব কমন, আমাদেরও করতে হয়। এবং ট্রাভেলটা মানে এ জায়গায় মিটিং আছে, বির জায়গায় মিটিং আছে, সির জায়গায় মিটিং আছে। দে আর 3 ডিফারেন্ট সিটিজ, সামটাইম আউটসাইড ইন্ডিয়া। ঠিক, there are conferences you need to attend, so right. that এইবারে এই ট্রাভেলটা এখন যেটা হয়েছে, হ্যাঁ, এখন জিনিসটা খুব এই যে আমি তুই কথা বলছি, হ্যাঁ, আমরা কোথাও যাচ্ছি না, হ্যাঁ, এটা কোথায় হতো? আমাকে একটা উবার করে তোর স্টুডিওতে আসতে হতো, ওকে একটা উবার করে স্টুডিওতে আসতে হতো। তোর স্টুডিওকে একটা রিয়েল এস্টেট জায়গা, হ্যাঁ, ইট ইজ আ ফিজিক্যাল স্পেস equipment which is far more expensive than the laptop you are using or the laptop I am using. Right. Yeah. So please understand, আমরা কিন্তু এই পুরো খরচাটা বাঁচিয়ে বাড়িতে এই ইন্টারঅ্যাকশনটা করছি। এটাকেই তুই যদি এক্সট্রাপোলেট করিস, কোম্পানি এইরকম প্রত্যেকটা কোম্পানিতে তাদের সে 40 to 50% of their executives they have to travel. Right. So their travel will incur airfares, train fares, hotels, ঠিক আছে, and car rentals, ঠিক আছে। আমি একদম ভেঙে বোঝাচ্ছি যেটা কস্ট, হ্যাঁ, একদম। তো এইবারে ভেবে দেখ, এই পুরো জিনিসটা is replaced with a video interaction. Right. হ্যাঁ, এই পুরো বুঝতে পারছিস? there is Can you imagine the amount of money that a company is saving from that? Right. Video interaction is possible because I, being your guest, so I am absolutely fine doing it over video, and I'm not আমি এটা স্টুডিও ছাড়া করব না, ঠিক আছে। আগে হলে কিন্তু ইনসিস্ট করতো, এখন with the virus around, people are happy doing it from home. True. If I'm a salesperson and I am interacting with you as my client, then my client is okay to listen to me, via this video call. Right. And he will not insist, no, you please come to my place, or you please come to my office. কারণ এই ভদ্রলোকও কিন্তু অফিস যাচ্ছেন না। সো ট্রাভেলের খরচাটা একটা বিশাল খরচা, এবং যত কোম্পানি বড় হয় তাদের ট্রাভেল খরচাটা ততটাই প্রপোর্শনেটলি বাড়ে, হ্যাঁ, অনেক সময় ডিসপ্রপোর্শনেটলি বাড়ে, কারণ ইন্টারন্যাশনাল ট্রাভেলস অনেক বেশি হয়। তো সেই খরচাটা কিন্তু কোম্পানি বাঁচাচ্ছে through this kind of a telepresence or virtual interaction. এর সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে, মানে আমি এটা বলতে পারছি তার কারণ আমার একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, যে আমি আমার যে কোম্পানি এম জাংশন, যার জন্য কাজ করি, এখানে সিএসআর, কর্পকম, ব্র্যান্ডিং ছাড়াও যে ডিপার্টমেন্ট তুই বললি, যে পাবলিকেশনস এন্ড কনফারেন্স ডিপার্টমেন্ট that I head, these two, there not only I'm the chief editor of the publications and all, but I also head the business. So তার মধ্যে একটা সেলস এর সাইড আছে কিন্তু, যেখানে we have to interact with the subscribers, with the advertisers, with everybody, to keep the magazines, the international magazines, as well as the other data products alive, to generate revenue for them. সেই কনভারসেশন গুলো কিন্তু ভিডিওতে হচ্ছে, যেটা আগে ফিজিক্যালি যেতে হতো। রাইট। আমাদের এটা করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে যে we are equally comfortable with a video calling, even with a phone call. And they are not much. তাহলে আমার সেলসে কতটা টাকা বাঁচছে on the conveyance,
ভাবতে পারছিস মানে and I am speaking to international clients. Right. So I am saving so much on the conveyance. I'm saving so much on my hotel stay, on my airfare, on everything. এবারে আমি তোকে বলছি কিছু কিছু আইটি কোম্পানি আছে যারা I have started to sell their offices. Okay, এখন নেহাতি বায়ার পাচ্ছে না, কিন্তু they have understood, এবং এটা ম্যাক্সিমাম আইটি কোম্পানি এবং কিছু নন আইটি কোম্পানিও, তারা কি করছে, তারা রিয়েল এস্টেটটাকে বিক্রি করে দিচ্ছে, ঠিক আছে, বিকজ মানে বিক্রি করে দিচ্ছে বা ইটস অন দ্য ব্লক, এখন যেহেতু বায়ার পাচ্ছে না সেই জন্য, বাট যে মুহূর্তে বায়ার পাবে করে দেবে, বাট দে উইল নট রেভার্ট টু their old format where everybody is working from office. ঠিক আছে, মানে এই work from home জিনিসটা is here to stay, এবং cases where I am running a production where I have to physically be in a factory, right, where I have to be in a production unit, barring those cases, wherever it is possible, it will be and will be for sure replaced by work from home. Right. How are people benefiting? People are benefiting because this way people get the opportunity to work from anywhere. New normal will take us from work from home to work from anywhere. এই যে ওয়ার্ক ফ্রম এনিওয়্যারে একটা ইউএস এর কোম্পানি, একটা ইউকে এর কোম্পানিকে আর কাউকে ওখানে নিয়ে যেতে হচ্ছে না, এবং দেন ইট উইল নট বি কাইন্ড অফ it's only because of cheap labor. It will be for quality people. So everybody across the world will fight for the best job, in the best place, in the best brand. So এই জিনিসটা কিন্তু যেটা হচ্ছে, আমাদের প্রসপেক্টটা এখন ডিম লাগছে, কিন্তু যখন এই নিউ নরমালটা একটু স্টেবিলাইজ হয়ে যাবে এবং রিমোট ওয়ার্কিংটা বিকাম দ্য নিউ নরমাল, তখন কিন্তু এই কলকাতাতেও যেখানে ওয়ার্ক সিনারিও ইজ প্রিটি ব্যাড, people will get an equal opportunity as people in Bombay or Delhi, right, sitting in Calcutta. So I envision that as our future. So Calcutta will rise. People from here, they will not have to migrate. They will not have to leave the city for a better future. They will find a better future here. And companies will also get quality, intelligent professionals. যেটার জন্য তো আমাদের এত মাইগ্রেশন এখান থেকে ওইখানে. So there is inherent quality in the people here, in the workforce here. And it's not because of cheap labor, it is because of the quality of the person, of their intellect. আমরা যেভাবে বড় হই, আমাদের এই পড়াশোনার কালচারটা বেশি, আমাদের ধৈর্য বেশি, আমরা অনেক ঠান্ডা, আমরা অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন খুব সহজে ম্যানেজ করতে পারি মাথা গরম না করে। এটা আমাদের সিস্টেমিক, আমাদের এভাবেই আমরা বড় হয়েছি। সেই ওয়ার্ক ফ্রম হোমটাও আমাদের কিন্তু সেটাই করছে, যে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে নিচ্ছি, আমরা ম্যানেজ করে নিচ্ছি, আমরা চেষ্টা করছি। এইবারে এখন আমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্টের পালা। যে মুহূর্তে এই অ্যাডজাস্টমেন্টটা নিউ নরমালের দিকে চলে যাবে, তখন কিন্তু আমরা অপরচুনিটি খুঁজবো, যে এই ওয়ার্ক ফ্রম হোমে কি অপরচুনিটি থাকে। তখনই আমরা দেখবো যে তাহলে তো আমি কলকাতার মধ্যে সীমাবদ্ধ আমায় থাকতে হচ্ছে না, তাহলে তো নট অনলি ইন্ডিয়া, ইন্টারন্যাশনালি আই উইল গেট জবস এন্ড ফুল টাইম জবস। Right. Companies are realizing this, and so should people who are working from home and are getting frustrated. They should also realize there's a bright future ahead. মানে দিস ইজ লাইক ওয়ান্ডারফুল। আমি তোমায় যে কোয়েশ্চেনটা করতাম সেটার উত্তর তুমি অলরেডি দিয়ে দিয়েছো। সেটা হলো, অনেকেই যারা এখন হয়তো পড়াশোনা করছেন বা সদ্য পাশ করছেন, তারা অনেকেই আমি খুব ডিপ্রেসড দেখেছি, বা তাদের কথাবার্তা শুনে বুঝে ভীষণ ডিপ্রেস, আমাদের তো ভবিষ্যৎ নেই, সময় করোনাটা হতে হলো, এরকম গোছের কথাবার্তা। এবং তোমার এই কথা শোনার পর আমার মনে হলো সত্যিই তো, this is the time when we are getting the opportunity to prepare ourselves, and we are getting the opportunity to serve in a much better place altogether. নিজের জায়গা থেকে বাবা মা বা পরিবার পরিজনকে ছেড়ে যেতে হচ্ছে না, সবার সঙ্গে থেকে আমি বেটার জব অপরচুনিটি পাওয়ার চেষ্টা করছি, বা পেতে পারি যদি আমি যদি সত্যি করে ঠিকঠাক করে পড়াশোনা করে থাকি, নিজেকে প্রিপেয়ার করে থাকি। as well as যেটা হচ্ছে সেটা হলো আমার কম্পিটিশনের রেঞ্জটা বেড়ে যাচ্ছে। মানে আমি নিজে জানতে পারছি আমি কোথায় বিলং করি, তাই না? এতদিন ধরে আমি তো একটা ক্ষুদ্র গণ্ডিতে ঘোরাফেরা করছিলাম, এখন আমি জানি যে আমার গণ্ডিটা অনেক বড়।
the world is my oyster, and এটা is just a matter of recalibration, জানিস তো আমার I'll just you know share something with you. My father, and he's no more, আমায় বাবা একটা কথা সবসময় বলতেন যে দেখো, যেটা আমার আমার আমি সারা জীবনে আমি কোনোদিন ভুলিনি, এবং সারা জীবনে যখনই খুব একটা চ্যালেঞ্জিং টাইমের মধ্যে দিয়ে যাই আমি, আই অলওয়েজ রিমেম্বার, তখন আমাকে বলেছিলেন যে দেখো, জীবন হ্যাঁ তোমাকে একটা পরিস্থিতির মধ্যে আসবে, ফেলবে, ঠিক আছে, এবং প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন ইজ নট ইন ইউর কন্ট্রোল। হ্যাঁ, যে সিচুয়েশনে তুমি পড়বে দ্যাট ইজ নট ইন ইউর কন্ট্রোল, সো নেভার ট্রাই টু কন্ট্রোল দ্য সিচুয়েশন বিকজ ইউল ফেল। What you can do is that you should find a win-win from that situation. আমি তার বই খুব পড়ি, এবং স্বামী সোমেশ্বরানন্দ উনি এরকম একটা বলেছেন যে যে আমরা যখন একটা 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 চ্যালেঞ্জিং সিচুয়েশনে আসি, আমরা যখন একটা নেগেটিভ সিচুয়েশনে আসি তখন আমাদের কিন্তু প্রাইমারি চিন্তাধারা হয়েছে আমি এই নেগেটিভ সিচুয়েশনটাকে কি করে সরাতে পারবো, আমি এই নেগেটিভিটিটাকে কি করে দূর করতে পারবো। এটাই ফ্যালাসিটা হচ্ছে যে আমি কিন্তু সেই নেগেটিভটা নিয়েই ভাবছি। আমি যদি এই নেগেটিভিটি কি করে দূর করতে পারবো না ভেবে আমি যদি ভাবি যে এই সিচুয়েশনে আমি কি করে পজিটিভিটি আনতে পারবো, হ্যাঁ, কোন অ্যাভিনিউ দিয়ে, কোন 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 ফিশার দিয়ে, কোন কোন চ্যানেল দিয়ে আমি এই জায়গাটার মধ্যে একটা পজিটিভিটি, একটা ভালো কিছু আনতে পারবো, তাহলে যেটা হবে এই নেগেটিভিটিটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাবে, and I will not be obsessing with that negativity. I will be always focused on the positivity. Right. তাতে এই জার্নিটা যেটা হচ্ছে সেটা আমার পক্ষে একটা একটা গ্রুসাম একটা নেগেটিভ জার্নি হবে না। এটা will be positivity creative journey. And you know, we all have realized one thing. I think you have realized, I myself have realized, like যে এই সময়টা আমরা ইউটিলাইজ করেছি in a different way altogether, এবং অনেক দিন যাবত যে কাজগুলো আমরা করতে পারিনি বা আমরা করতে ভালোবাসি বা পারি সেগুলো কিন্তু আমরা করেছি। আমরা আমাদের ওই জায়গাগুলো খুঁজে পেয়েছি। সেজন্য আমি সামহাও এখনো পর্যন্ত এই পরিস্থিতিটা নিয়ে ডিপ্রেসড নই। সাফার আমরা সবাই করছি, আমিও সাফার করছি, তুমিও সাফার করছো, কিন্তু ডিপ্রেসড নই উইথ দ্য সিচুয়েশন। হিয়ার লাইজ দ্য ডিফারেন্স, যে কথাটা তুমি বললে। এবং আমি এইখানটাতেই শেষ করব। শেষ করতে গিয়ে কতগুলো কথা আমি বলতে চাই। ফার্স্ট অফ অল আমি জানতে চেয়েছিলাম ব্র্যান্ড কি, এবং আমরা কি পরিস্থিতিতে আছি, আমরা কিভাবে নিউ নর্মালটা দেখবো ইত্যাদি। সেটা করতে গিয়ে যেটা দেখলাম সেটা হলো অপরচুনিটি রয়েছে, অনেক অপরচুনিটি রয়েছে তাদের জন্য যারা যোগ্য, অপরচুনিটি রয়েছে তাদের জন্য যারা অ্যাসপায়ারিং। আমরা এতদিন ধরে বলে এসেছি এই জায়গাটা ড্রাই, কলকাতায় বিশেষ কিছু হয় না, কিন্তু সত্যি এরকম একটা সিচুয়েশনে যে কথাটা এক্ষুনি তুমি বললে, আমরা যদি ওইভাবে দেখি যে এই নেগেটিভ সিচুয়েশনকে নেগেটিভ না ভেবে আমরা কি করে উইন উইন সিচুয়েশনে পৌঁছে দিতে পারি নিজেদের ভাবনা চিন্তা এবং যোগ্যতার মাধ্যমে, সেটাই আমাদের দেখতে হবে। এবং সেটা যদি আমরা দেখতে পাই, আই এম প্রিটি শিওর আমাদের লাইফ বেটার হবে। আর এরকম হতে পারে না যে জীবনটা আমরা এখন কাটাচ্ছি সেই জীবনটাই আমরা কাটাবো। এই সিচুয়েশন ডেফিনেটলি বদলাবে, যেদিন বদলাবে সেদিন এটা আরো বেশি সুন্দর হবে। থ্যাংক ইউ সো ভেরি মাচ, ইট ওয়াজ লাভলি টকিং টু ইউ অ্যাজ ইউজুয়াল। বন্ধুদের বলি যে যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে প্লিজ লিখে জানান feedback.proshnoanek@gmail.com। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার। টেক কেয়ার, বাই বাই।